আসসালামু আলাইকুম। আজকে তৈরি করেছি খিচুড়ি এবং ভর্তা। প্রেসার কুকারে কিভাবে পারফেক্ট খিচুড়ি তৈরি করা যায় সেই টিপস সহ আপনাদের আজকে ভিডিওটি শেয়ার করলাম। তো প্রথমে মুগ ডালটা হালকা টেলে নিয়েছি, মসুর ডাল এবং ভাতের যে চাউল সেই চালটি ব্যবহার করেছি। এর মধ্যে আদা রসুনের পেস্ট, হলুদ, মরিচের গুঁড়া, ধনে জিরা, লবণ দিয়েছি। এরপর কেটে রেখেছি গাজর এবং আলু এবং গরম মশলা, পেঁয়াজ কুচি, কয়েক টুকরা কাঁচামরিচ চালের মধ্যে দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ তেল খিচুড়িতে ব্যবহার করব। প্রেসার কুকারে রান্নার সময় তেলের পরিমাণটা খুবই কম লাগে, তাই অল্প পরিমাণ তেল দিয়ে আমি চালটা ভালোভাবে কষিয়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত চালটা ঝরঝরে না হয় সে পর্যন্ত কষিয়ে আমি এখানে 1.5 কাপ চাউল ব্যবহার করেছি। চাউল ডাউল মিলে সেখানে 3 কাপ পানি ব্যবহার করে সিটি দিয়েছি। এখানে আমি 3টি সিটি ব্যবহার করেছি। আর সিটি ব্যবহার করার আগে আপনারা একটা কাঁটা চামচ অথবা চা চামচ ব্যবহার করবেন। এক্ষেত্রে অনেক সময় পানির পরিমাণ বেশি হলে প্রেসার কুকারের বাইরে পানিটা বের হয়ে আসে। এই টিপসটি ফলো করলে আর বের হয়ে আসবে না পানিটা। এই তো সিটি দেওয়া শেষ হয়ে গেছে পারফেক্ট খিচুড়ি। এভাবে পারফেক্ট খিচুড়ি আমরা প্রেসার কুকারে মাত্র 10 থেকে 15 মিনিটে তৈরি করে ফেলতে পারি। এরপর একটি ফ্রাই প্যানে ধনেপাতা, কাঁচামরিচ হালকা টেলে নিলাম। এরপর এগুলো যখন একটু নরম হয়ে আসবে সেক্ষেত্রে সামান্য একটু তেল দিয়ে ধনেপাতা, কাঁচামরিচটি ভেজে নেব। তেলের পরিমাণটা একটু বেশি পড়ে গেছে, এক্ষেত্রে ধনেপাতাটা হালকা ভেজে এক সাইডে রেখে একই ফ্রাই প্যানে একটি ডিম ভেঙে দিলাম। এরপর ডিমটি উল্টে পাল্টে ধনেপাতার মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব। এভাবে ভর্তা আমি কখনো করিনি, আমি সিদ্ধ ডিম দিয়ে ভর্তা করেছি। আজকে হঠাৎ মনে হলো দেখি এটা নতুন কিছু মনে হচ্ছে, করব, তো আমি করে ফেললাম। খেতে কিন্তু অনেক মজা লেগেছে। এভাবে ডিমটা ধনেপাতার সঙ্গে উল্টে পাল্টে একটু হালকা ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। যখন এটি হালকা ব্রাউন কালার ধারণ করবে তখন এটি চুলা থেকে নামিয়ে নেব। এই তো আমার ডিম পোস্ট শেষ। এরপর একটি শিলপাটায় 2টা পেঁয়াজ এভাবে থেতো করে নিচ্ছি। এরপর শিলপাটায় এগুলো পিষে নিচ্ছি। পেঁয়াজ শিলপাটায় বাটতে একটু বেশি সময় লাগে, পেঁয়াজ একটু পিচ্ছিল ভাব থাকে, এই কারণে এটি বাটতে একটু বেশি সময় লাগে। তো বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এভাবে শিলপাটায় বেটে নিলাম। এরপর ভেজে রাখা সে ডিম, ধনেপাতা, কাঁচামরিচের মিশ্রণ, সামান্য লবণ একসঙ্গে দিয়ে কিছুক্ষণ বাটলাম। এটি বাটতে বেশি সময় লাগে না। এই তো হয়ে গেছে আমার পারফেক্ট ধনেপাতা ডিমের ভর্তাটি। খেতে কিন্তু দারুণ ছিল। আপনারা একবার ট্রাই করবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।